আসসালামু আলাইকুম। আস্ত আচার দিয়ে আজকে তৈরি করে দেখাবো আমরার আরেকটি আচারের রেসিপি। টক মিষ্টি এই আচারের রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি কিছু পাঁচফোড়ন আর তার সাথে কিছু শুকনো মরিচ ফাঁকি করে নেব। আর এই পাঁচফোড়নের গুঁড়োটা খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা থাকবে। আমড়াগুলোকে খুব পাতলা করে ছিলতে হবে যাতে সবুজ ভাব থাকে। এইভাবে আমড়া কাটলে আমড়ার টক ভাবটা থেকে যায়। আর এখন আমড়াগুলোকে আমি খুব ভালো করে ক্লিন করে নেব। এটাকে একটু ভালো করে ওয়াশ করতে হবে যাতে করে আমড়ার গায়ে যে কষটা থাকে সেটা চলে যায়। যেহেতু আমি আস্ত আমড়ার আচার দেব তাই আমড়াটাকে কাটবো না, তবে চাকুর সাহায্যে এভাবে কেচে নেব চারদিকে যাতে করে মশলাটা ভেতরে ঢুকে যায়। 1 চা চামচ মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই আমড়াটাকে আমি প্রায় হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টা হয়ে গেলে এখন আমরা আচারটা তৈরি করে নেব। আর এজন্য প্রথমেই আমি একটি কড়াইতে সরিষার তেল নিয়ে নেব হাফ কাপের মতো। আর যে পাঁচফোড়নের ফাঁকিটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব 2 চা চামচের মতো। পাঁচফোড়নটাকে একটু ভালো করে তেলে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতো। আর এখন এটাকে আবার তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা ভাবটা চলে যায়। মশলাটাকে একটু ভালো করে ভেজে এখন আমি আমড়াগুলো দিয়ে দেব। এখন এই মশলার সাথে আমড়াগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, কারণ পাঁচফোড়ন যদি তেলে পুড়ে যায় তখন কিন্তু সেটা খেতে তিতো লাগে। অ্যাড করব 2 টেবিল চামচের মতো তেঁতুলের গাঁট। আমরা যে কোনো আচারেই কিন্তু তেঁতুলের গাঁটটা অবশ্যই ব্যবহার করতে হয়, যেহেতু আমরা খুব বেশি টক হয় না। এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। আমার এখানে চিনির পরিমাণটা পুরো পারফেক্ট ছিল, আমার পরে আর চিনি অ্যাড করতে হয়নি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এই পুরো আচারটা তৈরি করতে হবে। যখন চিনিগুলো পুরো গলে যাবে তখন আমি এখানে অ্যাড করব 1 কাপের মতো গরম পানি। এটাকে ঢেকে জাল করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। পানি শুকিয়ে আসলে এখানে আমি কিছু ফুড কালার দিয়ে দেব, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। গরম পানি অ্যাড করার পর পানি শুকিয়ে আসা পর্যন্ত আমি এটাকে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। একটি কাঁটা চামচের সাহায্যে আমি একটু দেখে নেব আমড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। আমড়াটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ চুলোতে রাখলে এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ভিনেগার। আমড়ার এই আচারটা খেতে কিন্তু খুবই মজা হয়, তাই আপনারা খুব বেশি দিন এটা রেখে খেতে পারবেন না, কারণ এটা শেষ হয়ে যাবে। আপনারা বানালেই হয়তো বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি কিছু কাসুন্দি অ্যাড করব, যেহেতু আমি এখানে কোনো সরিষা বাটা দেইনি। আর দিয়ে দেব একটু বিট লবণ। সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে ঢেকে আমি জাল করব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমার এই আচারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, আর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি এই আচারের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ।